ঈদের আগের দিন জুতার দোকানে কি পরিমাণ ভিড় দেখতে পাচ্ছেন, কি প্রচন্ড রকমের ভিড় দেখতেই পাচ্ছেন। মানে রাস্তা ওই পার থেকে এই পারে আসার মতো অবস্থা নেই, এতটা ভিড়। জুনায়েদ আহমেদ ভাইয়ের জন্য দোয়া করবেন। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আগামীকালকে পবিত্র ঈদ উল ফিতর। ঈদ উল ফিতর উপলক্ষে দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জ উল্লাপাড়ার বাজারে প্রচণ্ড ভিড়। কাপড়ের দোকানে, ফুটপাতের দোকান হোক বা বড় বড় বিপণী বিতানগুলোর শপিং মলেই হোক, প্রতিটা জায়গাতে প্রচণ্ড রকমের ভিড় আজকে পরিলক্ষিত হচ্ছে। আমরা এরপরে যখন যাব সেমাইয়ের বাজারে বা মিষ্টির দোকানগুলোতে বা অন্যান্য যেখানেই যাব, সেখানেই প্রতিটা এলাকাতেই দেখবো আজকে প্রচণ্ড রকমের ভিড়। আর এই ভিড়ের ভিতরেই আজকে আমাদেরকে আবার আসতে হয়েছে কিছু ঈদের প্যাকেট সংগ্রহ করার জন্য। আজকেও আমরা ঈদ উপহার দিব। সেই উপহারের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন ইংল্যান্ড প্রবাসী জুনায়েদ আহমেদ ভাই, এবং সেই সঙ্গে আমিও আমার ব্যক্তিগত কিছু সহযোগিতা আজকে দেওয়ার চেষ্টা করব, এবং দুজনের মিলিত প্রচেষ্টাতে ঈদের উপহার সামগ্রী গরিব অসহায় মানুষজনের মাঝে বিতরণ করব। তো আসুন বন্ধুরা, বাজারে চলে যাই। বাজার থেকে যা যা প্রয়োজনীয় ঈদ সামগ্রী, ঈদের প্যাকেট, সেগুলো সংগ্রহ করে নিই। যেতে হবে মোজাম্মেল ভাইয়ের দোকানে। প্রচণ্ড ভিড়, রাস্তাতে যেতেও অনেক সময় লাগবে, কারণ ভিড়ের ভিতর ধাক্কাধাক্কি করে তারপর আমাদেরকে মোজাম্মেল ভাইয়ের দোকানে পৌঁছাতে হবে। চলুন রওনা দিই। প্রচন্ড ভিড়, গলি পার হতেই খবর হয়ে যাচ্ছে। ঈদের আগের দিন জুতার দোকানে কি পরিমাণ ভিড় দেখতে পাচ্ছেন। মানে যে এরকম জুতা নেওয়ার জন্য মানুষজন আসছে, সেরকম মানে বাজারে ভিড়। মানে প্রতিটা জুতার দোকানে পা ফেলানোর মতো জায়গা নাই। জুতা মনে হয় আজকে সব শেষ হয়ে যাবে। ঈদের বেচা বিক্রি কেমন চলছে? আজ তো চাঁদ রাত, আজকে তো আপনাদের ঘুম থাকবে না। আচ্ছা, ভালো ভালো পোশাক নিয়ে আসছেন দেখতে পাচ্ছি। এগুলো বাচ্চাদের পাঞ্জাবি আনেন নাই ভাই? বড়দের পাঞ্জাবি দেখি কেমন পাঞ্জাবি আনছে। ঈদে যেহেতু পাঞ্জাবি ছাড়া চলবে না। এগুলো আমাদের মাপের পাঞ্জাবি না ভাইজান? এগুলো ভালো কোয়ালিটির না? বাহ, চমৎকার কাজ তো, সুন্দর কাজ। দেখি একটু। দারুণ, চমৎকার। কারচুপি করা না? এটাও চমৎকার, খুবই চমৎকার পাঞ্জাবি, কাজগুলো চমৎকার। বাহ, কালো কালো, গরমের ভিতর কালো পরতে কষ্ট হবে, তারপরেও কিন্তু দারুণ ডিজাইন। বাহ, নতুন নতুন পাত্রের মতো একদম চমৎকার। এটা কেমন দামে বিক্রি হবে ভাইজান? এটা 1000 টাকা বিক্রি করব। 1000 টাকায় বিক্রি হবে। মাশাআল্লাহ, চমৎকার। খুবই চমৎকার। এটা ওই একই ধরনের দাম, তাই না? একই কাপড়, সুতি কাপড় না? কমে বিক্রি হচ্ছে। আর এটা কেমন দামে বিক্রি হবে ভাইয়া? এটা 1400 টাকায় করো। মাশাআল্লাহ, খুবই চমৎকার। এটাও চমৎকার, চমৎকার পাঞ্জাবি বিক্রি করতেছে ভাইয়া। অ্যাভেলেবল আছে তো এখনো না? অ্যাভেলেবল আছে। চমৎকার পাঞ্জাবি। যারা পাঞ্জাবি নেবেন তারা চলে আসবেন ভাইয়ের কাছে। চাঁদ রাত সারা রাত খোলা আছে ইনশাআল্লাহ। ভাইয়ের দোকানের নাম কি আপনার? এটা কি? আনিকা শপিং পয়েন্ট, উল্লাপাড়া বাজারে আনিকা শপিং পয়েন্ট। আচ্ছা, শার্ট প্যান্ট, টি শার্ট, পোলো সবই আছে। কি প্রচন্ড রকমের ভিড় দেখতেই পাচ্ছেন। মানে রাস্তা ওই পার থেকে এই পারে আসার মতো অবস্থা নেই, এতটা ভিড়। ঈদের কেনাকাটায় জমজমাট বাজার, এর ভিতরে আমাদেরকে ঈদের বাজার দেখাতে হচ্ছে আপনাদেরকে। আসুন এবার ভিতরে যাই। জামা কাপড়ের সাথে কিন্তু মোবাইলও বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে। দেখি মোবাইল কেমন বিক্রি হচ্ছে এদের কাছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ। ঈদে মোবাইলের বেচা বিক্রি কেমন? আলহামদুলিল্লাহ, ঈদে মোবাইলের বেচা বিক্রি মোটামুটি এইবার মানে একটু গতবারের থেকে এবার একটু খারাপ আছে। একটু খারাপ, তারপরে আল্লাহর রহমতে ভালো চলতেছে তো। আলহামদুলিল্লাহ। আর আশা করা যায় যে এবার যেহেতু সরকারি ছুটি বাড়ছে, মানে ঈদের পরেও নাকি 9 দিন পর্যন্ত ছুটি আছে, অনেকেই আসবে গ্রামের বাড়িতে, অনেকে আসবে। আশা করা যায় যে ঈদের পরের দিন ভালো থেকে একটা ইনশাআল্লাহ ভালো বেচা বিক্রি হবে মাশাআল্লাহ। নতুন কি কি সেট আসছে এবার? যে নতুন এখানে যেমন হুয়াই ব্র্যান্ডের অনার ফোন আছে, তারপরে আমাদের এখানে ধরেন অনার থেকে শুরু করে রেডমি, তারপরে হচ্ছে স্যামসাং, নোট 60X, ইনফিনিক্স, সব ধরনের ফোনই আছে। সবই আছে। জি। আর নতুন ফোনের মধ্যে আপনি যেটা বললেন সেটা হচ্ছে এখন যেটা একটু বেশি মার্কেটে একটু হট করছে, জি, সেটা হচ্ছে আপনি যে রেডমি নোট 14 প্রো, এটা এবার বেশি এটা চলছে। দেখতে খুবই সুন্দর এবং এটা খুবই মানুষের মধ্যে খুবই ভালো একটা আচ্ছা, সারা ফেলেছে না? সারা ফেলেছে। যে এটা আর আরেকটা হচ্ছে যেটা হচ্ছে আমি একটু নিজের থেকে দেখাই, নতুন ফোন এসেছে। এই যে- আচ্ছা, এটা কততে বিক্রি হবে? 14 প্রো 29,999 টাকায় বিক্রি হবে। 29,999। 999 টাকা। আচ্ছা, ঠিক আর আছে। আরেকটা হচ্ছে জি এই যে এই যে ফোনটা, এটা হচ্ছে অনার X9C, জি, যে ফোনটা ওয়ার্ল্ডের মধ্যে গ্রিনেস বুকে নাম লেখাইছে, মানে শক্তপোক্ত দিক থেকে ওয়ার্ল্ডের মধ্যে সেরা। আচ্ছা, সহজে ভাঙবে না? একেবারে সহজে আপনি মানে কোনো মতে ভাঙবে না। এটা হাতে নিয়ে দেখেন। মারবো? হ্যাঁ, মারতে পারেন, যদি মনে হয় যে মারবেন মারেন। আচ্ছা আচ্ছা, ওনার বুকে ব্যথা শুরু হয়ে গেছে, আমি যেই বলছি মারবো। বুকে ব্যথা না। আচ্ছা ইনশাআল্লাহ আপনি যদি এটা 9C, এটা একদম পুরা সার্টিফিকেট প্রাপ্ত আর কি। আচ্ছা, এটা কততে আর অনেক সেল ফোন হচ্ছে? আছে। জি? 20 ওনার 200 কততে সেল হচ্ছে? ও ভাড়া 200 অর্থাৎ 200, 200। ওটা সেল হচ্ছে অর্থাৎ যে এইটা, জি, এটা সেল হচ্ছে 59,999 টাকায়। 59,999 টাকা, 60,000। জি, আর এটা 44,999। এটা 44,999 টাকা। আমরা মোবাইল মার্কেটও দেখলাম, এবার চলে যাব আমরা। প্রথমে দেখলাম কাপড় চোপড়ের বাজার, মোবাইল মার্কেট দেখলাম, যার যেটা পছন্দ কেনাকাটা করছে, জুতার মার্কেট দেখলাম। এবার চলে যাব সেমাই মিষ্টির দোকানে। ঈদের দিন সেমাই চিনি ছাড়া কোনোভাবেই মানে গ্রহণযোগ্য না। সেমাই চিনি মিষ্টি এগুলো লাগবেই। আমরা একটু সেমাই মিষ্টির দোকানে যাই, চিনি সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটাও একটু জানি। এটা আপনাদের এই স্টোরের লোকেশন হচ্ছে? আচ্ছা, আমাদের উল্লাপাড়া বাজারে হচ্ছে মোবাইল বাজার, বাজার গলি, অর্থাৎ স্যামসাং শোরুমের অপোজিটে। আর বাজারে ঢোকার মেন গলিতেই জি জি, প্রথম দোকানটাই। হ্যাঁ, দোকানের নামই হচ্ছে মোবাইল বাজার। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। ওরে ভিড়, এই ভিড়ে হাঁটাই কষ্ট, তারপরেও কিছু করার নাই, আমাদেরকে হাঁটতেই হবে, আমাদেরকে বাজারের ভিতরে যেতে হবে। আমরা কি আদৌ পৌঁছাতে পারবো শেষ গন্তব্যে? এইটুকুই। অবশেষে আমরা পৌঁছাতে পারছি মোজাম্মেল ভাইয়ের দোকানের কাছাকাছি। প্রচণ্ড ভিড় ঠেলে তারপরে আসতে পারলাম। এখন আমরা দেখি কি অবস্থা। আসসালামু আলাইকুম ভাই। ঈদের সেমাই না? ডালডায় ভাজা, বগুড়ার না এটা? এটা কত করে কেজি বিক্রি হচ্ছে ভাইয়া? 140। সুস্বাদু লাচ্ছা সেমাই 140 টাকা। ঈদে যেটা ছাড়া ঈদ উদযাপন করা সম্ভব না। আর এই লালটা কত করে বিক্রি হচ্ছে? ও একই দাম, মানে এটা শুধু ভাজাটা একটু বেশি হয় না, একটু ব্রাউন কালার করা হয়। ও, আমরা তো দুইটাই খাই, এটাও খাই এটাও খাই। আচ্ছা ঠিক আছে, বিক্রি করেন, ঈদ মোবারক। এবার যাই মোজাম্মেল ভাইয়ের কাছ থেকে আমরা প্যাকেটগুলো সংগ্রহ করতে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো আরামেই আছেন, কিন্তু আপনার এই পর্যন্ত আসতে আমাদের জান বার হয়ে গেছে। অনেক ভিড়, প্রচন্ড ভিড়, প্রতিটা রাস্তায় এত পরিমাণে ভিড়, মানে পা ফেলানো যাচ্ছে না, শুধু মানুষ আর মানুষ, সবাই কেনাকাটায় ব্যস্ত। তো যাই হোক, সবাই আনন্দ করবে, ঈদ করবে, সেই জন্যই বাজারে আসছে। সবার মাঝে আনন্দ ছড়িয়ে যাক। আমাদের কিছু ঈদের উপহার সামগ্রী লাগবে ভাই। ঠিক আছে ভাই, আলহামদুলিল্লাহ, বলেন আমি দিচ্ছি। একটা লিস্ট করেন। জি বলেন। ওই আগের মতোই, তারপর লিস্ট করেন আপনি। পোলাও চাল পোলাও চাল, একদম ভালোটা, জি একদম ভালো, ঈদের জন্য ভালো চাল 2 কেজি। 2 কেজি চিনি, চিনি হলো 2 কেজি। চিনি দেন 2 কেজি। সয়াবিন তেল তো আছে 2 লিটারের প্যাকেট আছে, এই বোতল আছে 2 লিটার। 2 লিটার দেন। লাচ্ছা সেমাই বনফুল আছে, এটা দেন আমাদেরকে 2 প্যাকেট। 2 প্যাকেট। জি। ভার্মি চিলি সেমাই দেন। চিলি সেমাই, হ্যাঁ হ্যাঁ, 1 প্যাকেট। গুঁড়ো দুধের প্যাকেট দেন। গুঁড়ো দুধ, কিশমিশ দেন ভালোটা, যেটা বিচি ছাড়া। বিচি ছাড়া। হ্যাঁ, সবচেয়ে ভালো যেটা সেটা দেন। হ্যাঁ,
আর গোসল করার জন্য ঈদের দিনে গায়ে মাখা সাবান দেন। বলেন কি কি দিচ্ছেন? আচ্ছা আপনি দিলাম পোলার চাউল 1 নাম্বার ভালোটা যেটা জি। সর্বোচ্চ ভালো জি। 2 কেজি 2 কেজি। চিনি 2 কেজি জি সয়াবিন 2 লিটার জি মনোফুল 2 প্যাকেট জি। কুলসুম সেমাই ভার্মিসেলি যেটা কুলসুম সেমাই। 1 প্যাকেট দুধ দুধ। গুঁড়া দুধ কিশমিশ কিশমিশ। আর হলো গায়ে মাখায় সুগন্ধি সাবান। সুগন্ধি সাবান 1 পিস। জি। তাহলে এটা দিয়ে আমাদেরকে প্যাকেট করে দেন। আজকে 15টা প্যাকেট করেন। নাজমুল এটা 15 টাকা প্যাকেট একটু তাড়াতাড়ি করবা। নাজমুল তাড়াতাড়ি করো, টাইম নাই। আজকে চাঁদ রাত বলা চলে। আমরা মোটামুটি কনফার্ম হয়ে গেছি রোজা এবার 29টাই হবে। আমাদেরকে আজকেই সব কিছু বিতরণ করতে হবে। নারিকেল কত করে ভাই? নারকেল এখন চলছে 80 টাকা পিস। 80 টাকা পিস ছোটটা। আর বড়টা ভাই? বড়টা চলছে হলো 150। 150 টাকা এক পিস নারিকেল ঈদের আগের দিন। প্রচণ্ড দাম। না আগের ঈদের আগের দাম কেনার দাম কম। দাম কমছে? আচ্ছা, দাম নাকি কমছে বলতেছে ভাই। 140 টাকায় বিক্রি হচ্ছে বড়টা। নারিকেলও লাগবে ঈদের জন্য। বোঝা যাচ্ছে যে আগামীকালকে ঈদ। ঈদের জন্য সবাই নতুন লুঙ্গি কেনাকাটা করতেছে। ঈদ কনফার্ম, আমরা শিওর। হ্যাঁ, এই যে ভাইয়েরা সুন্দর সুন্দর লুঙ্গি দেখতেছে, ঈদে নামাজ পড়তে যাবে নতুন লুঙ্গি পরে, সুন্দর প্রিন্টের। ভাই এটা কত করে? 500 টাকা দামি লুঙ্গি। আর এগুলো হাতের গুলো কেমন দাম? 400 টাকা। 400 টাকায় বিক্রি হচ্ছে, 500 টাকাতেও বিক্রি হচ্ছে লুঙ্গি। নাজমুল, হ্যাঁ প্যাকেট সব সুন্দর করে করছো তো? হ্যাঁ, ঠিক আছে। যা যা বলা হয়েছে। হ্যাঁ, 8টা পদ আছে। পদ, হ্যাঁ। 8টা পদ দিয়ে সুন্দর করে করে দিছো। গ্যাপ হয় নাই তো কোনো কিছু? না, গ্যাপ হয় নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমরা সুন্দর করে সব প্যাকেট করে ফেলছি। এখন গাড়িতে করে নিয়ে আমরা চলে যাব লিয়াকত ভাইয়ের ওখানে। আজকে আশেপাশ থেকে গরিব মানুষজনকে দাওয়াত দেওয়া হয়েছে, তারা চলে আসবে। তাদের হাতে আমরা একটা করে ঈদের প্যাকেট তুলে দেওয়ার চেষ্টা করব, যেন তারা পরিবারের সবাইকে নিয়ে ঈদ উদযাপন করতে পারে আনন্দের সাথে। মোজাম্মেল ভাই, জি ভাই। কমপ্লিট? হ্যাঁ কমপ্লিট। আচ্ছা ঠিক আছে, আমরা এখন মোজাম্মেল ভাইকে বিল পে করি, করে আমরা রওনা দিই। বেশি দিয়ে দেন। মোজাম্মেল ভাই, জি ভাই। আজ তো চাঁদ রাত। রাতেই ইনশাল্লাহ আমরা শিওর হয়ে যাব যে আগামীকালকে আমাদের ঈদের নামাজ পড়তে হবে। তো আপনাদের সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক। দোয়া রাখবেন আমাদের জন্য, ইনশাল্লাহ যেন আবার আপনাদের সাথে দেখা হয়, আমরা যেন আবার একসাথে অনেক কাজ করতে পারি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। মোজাম্মেল ভাইয়ের কাছ থেকে বিদায় নেই। এখন সমস্ত কিছু নিয়ে আমরা চলে যাই লিয়াকত ভাইয়ের কাছে। ওখানে যে যাদেরকে আমরা উপহার দেবো তাদের হাতে তুলে দিই। তাহলে নাজমুল, সব তুলে দিছো? 15 প্যাকেটই আছে ভাই। সব আছে না? হ্যাঁ, ঠিক আছে, ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক। হ্যাঁ। মামা চলেন আমরা এবার চলে যাই, সামনে বসি। আলহামদুলিল্লাহ, ইংল্যান্ড প্রবাসী জুনায়েদ আহমেদ ভাইয়ের ঈদের উপহার সামগ্রী এবং সেই সাথে আমারও কিছু সহযোগিতা, সবার মিলিত প্রচেষ্টায় আমরা আজকে নিয়ে আসলাম লিয়াকত ভাইয়ের এখানে উপহারের প্যাকেটগুলি। এখন আমরা অসহায় দরিদ্র মানুষজনের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করব। ইতিমধ্যে যাদেরকে আমরা উপহার দিব ওনারাও চলে আসছেন। আর বেশি সময় নিব না, রোজার মাস, রমজানের দিন, সকলে রোজদার। এখানে যারা যারা আসছেন সবাই ক্লান্ত এবং তৃষ্ণার্ত, তো ওনাদেরকে আর বেশি সময় নিয়ে কষ্ট দেওয়ার কিছু নাই। দ্রুত ওনাদের হাতে একটি করে আমরা ঈদের প্যাকেট তুলে দিব। আর যেহেতু আগামীকালকেই ঈদ, কাজেই আজকের প্রোগ্রামের পরেই আমাদের এই ঈদের যে কার্যক্রম, রোজার মাসের কার্যক্রম, সামাজিক কাজ, সেটা আপাতত আমরা স্থগিত করতে যাচ্ছি। কয়েকদিন আমরা সবাই মিলে ছুটি কাটাবো। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? আচ্ছা, শরীর স্বাস্থ্য ভালো আছে? ঠিক আছে। আমার এক ভাই, হ্যাঁ, ইংল্যান্ড থাকে, জুনায়েদ আহমেদ ভাই, আপনাদের জন্য সামান্য কিছু ঈদের উপহার পাঠিয়েছেন। তো ভাই আপনাদের কাছে দোয়া চেয়েছে, পরিবারের জন্য দোয়া চেয়েছে। আলহামদুলিল্লাহ। আর আমরাও, আমাদের তো অত বৃহৎ কিছু করার মতো ক্ষমতা নাই, আমিও আমার নিজের প্রচেষ্টা থেকে সামান্য কিছু আপনাদের জন্য চেষ্টা করছি। আমার পরিবারের জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ। আসেন।
আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মোবারক। এনেন, ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঈদ মোবারক। হ্যাঁ, পরিবারের সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করেন, আমাদের জন্য দোয়া রাখেন। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। এনেন, ঈদ মোবারক। এনেন, ঈদ মোবারক। জুনায়েদ আহমেদ ভাইয়ের জন্য দোয়া করবেন। হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ ভরসা। ঠিক আছে, ঈদ মোবারক। যান আপনারা। এনেন, ঈদ মোবারক। ঈদ মোবারক, ঈদ মোবারক। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, আমরা ইংল্যান্ড প্রবাসী জুনায়েদ ভাইয়ের সহযোগিতাতে ঈদের উপহার সামগ্রী এবং সেই সঙ্গে আমারও কিছু সামান্য উপহার সামগ্রী আমরা গরিব অসহায় দুস্থ মানুষজনের মাঝে তুলে দেওয়ার চেষ্টা করলাম, যেন তারা এই উপহার সামগ্রী দিয়ে ঈদের দিনে সবাইকে নিয়ে ঈদ উদযাপন করতে পারে, আনন্দের সাথে একটু সেমাই মিষ্টি খেতে পারে। তো বন্ধুরা, সবাইকে আবারও ধন্যবাদ। আজ রমজান মাসের শেষ দিন, রাতেই ইনশাল্লাহ পবিত্র ঈদের চাঁদ উঠে যাবে। আগামীকালকে আমরা সকলে মিলে ঈদ উদযাপন করব। তো সবাইকে ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক।